হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সকলের? আশা করি ভালো আছো এবং সকলে সুস্থ আছো। আজকে আমি কথা বলবো একটা পুরাতন জিনিস, ছোটবেলা যেটা শিখছি সেই জিনিসটা নিয়ে। সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। প্রথম কথা, ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করা কি আছে সেটা তো সকলেই জানে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন কথা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, সেটা প্রমাণ কি, কিভাবে আসলো এটা, সেই জিনিসটা নিয়েই আজকে কথা বলব। আমি মোহাম্মদ মনির হোসেন, ফলিত গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আলোচনার শুরুতে যে জিনিসটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে এক ধরনের ভৌত পরিমাপ, যা কোনো তলের আকারটা কেমন হবে সেটা বোঝাতে ব্যবহার করা হয়। মানে কোনো তলের আকারটা কীরকম হবে সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি ক্ষেত্রফল। এখন চলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র বের করতে পারি সেটা শিখব। এখন যেটা আয়তক্ষেত্রের কথা চলে আসলো, এখন একটু জেনে যে আয়তক্ষেত্র জিনিসটা কি। আয়তক্ষেত্র হচ্ছে এক ধরনের চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ হবে সমকোণ। তোমরা অবশ্যই চিত্রে দেখতে পাচ্ছ যে আয়তক্ষেত্রটা কেমন। বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সাথে অন্তর্ভুক্ত যতগুলো কোণ আছে সবগুলো হবে সমকোণ। এবং এই অসমান যে বাহু দুইগুলো আছে তাদেরকে একটাকে দৈর্ঘ্য এবং আরেকটাকে প্রস্থ বলা হয়। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এ এবং প্রস্থ যদি বি হয়, তাহলে আমরা সকলেই জানি এর ক্ষেত্রফলকে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান এবি। এখন আমরা আমাদের আলোচনার মূল জিনিস ত্রিভুজে চলে আসি। ধরলাম একটা ত্রিভুজ এবিসি। এবিসি ত্রিভুজ এবং এরই হচ্ছে একটা লম্ব, কার উপর? বিসি বাহুর উপর, এবং বিসিকে সেটা ডি বিন্দুতে ছেদ করে। এখন হচ্ছে বিসি হচ্ছে এবিসি ত্রিভুজের ভূমি, যাকে আমরা পি দ্বারা প্রকাশ করছি, এবং এডি এটা হচ্ছে উচ্চতা, যাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করছি। এখন যদি এই ত্রিভুজটাকে একটু আমরা আঁকলাম, এখানে সেম ত্রিভুজ একটু সুন্দর করে আঁকি, একটু রঙিন করে। ওই এবিসি ত্রিভুজটাকেই, যেটা এডি হচ্ছে বিসি এর ওপর লম্ব এবং এডি হচ্ছে উচ্চতা, একটু রঙিন করে রাখলাম। এখন তো রঙিন করার কারণটা কি? আজ এখানে খেয়াল করো যে এডি লম্বটা কিন্তু এবিসি ত্রিভুজটাকে দুইটা ত্রিভুজে ভাগ করে দিচ্ছে। একটা হচ্ছে এই বিডি ত্রিভুজ আর একটা হচ্ছে এই ডিসি ত্রিভুজ। এ বিডি এবং এ ডিসি এই দুইটা ত্রিভুজ মিলেই কিন্তু আমাদের এই এ বিসি ত্রিভুজটা। এখন আমরা যদি এ বিডি এই ত্রিভুজটার দিকে একটু আলোকপাত করি, তাহলে কি দেখা যাচ্ছে যে এ বিডি ত্রিভুজ, প্রথম আমরা এটার ক্ষেত্রফল কি সেটা বের করব, তারপরে এডি সি ত্রিভুজ নিয়ে একটু চেষ্টা করব, তারপর দুইটা ক্ষেত্রফল যোগ করে দিলে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন আমরা এই ত্রিভুজটার সেম একটা ত্রিভুজ, অবিকল এ বিডি এর মতো একটা ত্রিভুজ আঁকলাম, সেটা যাকে নাম দিলাম এ প্রাইম বি প্রাইম ডি প্রাইম। সেম ত্রিভুজ, কিন্তু এই দুইটা ত্রিভুজের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন ওই আমাদের লাল রঙের বা এ প্রাইম বি প্রাইম ডি প্রাইম এই ত্রিভুজটাকে যদি আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই, জাস্ট এরকম হয়ে যায়। একটু জাস্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম, এখন যে এরকম হয়ে গেল। এখন এই মধ্যবর্তী যে স্পেসটা, সেটাকে যদি আমরা আস্তে আস্তে কমাই করে একটা একটার সাথে লাগাই দিই, তাহলে ঠিক এরকম হয়ে যায়। এখন অথচ মিলে গেল কেন? সেম মনে হচ্ছে এডি প্রাইম সমান বিডি। কারণ হচ্ছে আমরা যখন বলছিলাম যে এ প্রাইম বি প্রাইম ডি প্রাইম আর এ বি ডি এই দুইটা ত্রিভুজ একেবারে সেম, যার কারণে একেবারে এই দুইটা একটা ত্রিভুজকে ঘোরায় লাগাই দেওয়ার ফলে একটা জিনিসের মতো দেখতে হয়েছে, সেটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্র। কারণটাও এখানে উল্লেখ আছে যে এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র।
এখন এই আয়তক্ষেত্রটাকে যদি আমরা একটু ভালো করে দেখি, এই আয়তক্ষেত্র একটা অংশে আছে, একটা অংশ হচ্ছে এ বি ডি ত্রিভুজ আর একটা অংশ হচ্ছে এই ত্রিভুজটা। এই দুইটা ত্রিভুজ মিলেই তো এই আয়তক্ষেত্রটা। তার মানে বলতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হবে সেটা অর্ধেক হবে এই এ প্রাইম বি প্রাইম ডি প্রাইম, আর একটা হবে এ বি ডি, এই দুইটা ত্রিভুজ সমান অর্ধেক, প্রত্যেকটা অর্ধেক করে। এখন আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এর দৈর্ঘ্য এডি এবং এর প্রস্থ বিডি। তাই যদি হয় তাহলে যেহেতু এ বি ডি ত্রিভুজটা এই আয়তক্ষেত্রের ঠিক অর্ধেক, তাহলে এ ডি বি এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফলে এডি গুণন বিডি এর অর্ধেক, বিডি গুণন এডি এর অর্ধেক, মানে হাফ গুণন বিডি গুণন এডি। এখন এই জিনিসটাকে আমরা একটু নোট আউট করলাম যে এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, এই এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন বিডি গুণন এডি, মানে হাফ গুণন বিডি হচ্ছে ভূমি, এডি হচ্ছে উচ্চতা। ঠিক সেমভাবে আরেকটা অংশ যে ছিল এবিসি ত্রিভুজের, সেটা ছিল এডিসি ত্রিভুজ, সেটারও অনুরূপভাবে যদি আমরা ক্ষেত্রফল বের করি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, সেম আগেরটার মতোই যদি আমরা বের করি, মানে হাফ গুণন এডি গুণন সিডি। একটু আগে এই দুইটা ত্রিভুজকে আমরা ভেঙে দিয়েছিলাম, মানে এবিসি ত্রিভুজ থেকে এই দুইটা ত্রিভুজ আমরা বের করছিলাম। এখন আমি এই দুইটা ত্রিভুজ যদি একত্র করে দিই ঠিক আগের মতো, তাহলে কিন্তু আমাদের এই আগের এবিসি ত্রিভুজটা চলে আসলো, যেটা একটা অংশ এই এবিসি ত্রিভুজের এইটুকু অংশ হচ্ছে এবিডি ত্রিভুজ, আর এইটুকু অংশ হচ্ছে এডিসি ত্রিভুজ। এখন যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে? এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদাভাবে বের করে যোগ করে দিতে হবে এই কথাটাই। আচ্ছা এখানে হচ্ছে আমরা আগে যেটা লিখছিলাম উচ্চতা হচ্ছে এডি এবং বিসি হচ্ছে ভূমি। তো আমরা কি বলছিলাম যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে আলাদা আলাদাভাবে এ বিডি এবং এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যদি যোগ করে দিই তাহলেই কিন্তু আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ওই কথাটাই আমরা লিখলাম এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা তো জানি এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন বিডি গুণন এডি যোগ এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন এডি গুণন সিডি। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, হাফ এডি কমন নিলে থাকবে বিডি প্লাস সিডি। আমরা জানি বিডি প্লাস সিডি সমান হচ্ছে বিসি, লিখে দিলাম বিসি। এখন এই জিনিসটাকে বিসিকে আগে লিখলাম, এডিকে পরে লিখলাম। এখন হচ্ছে বিসি হচ্ছে আমাদের কি ভূমি, হাফ গুণন ভূমি, আর এডি হচ্ছে উচ্চতা। তার মানে কি দেখলাম আমরা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা হচ্ছে হাফ গুণন এবিসি ত্রিভুজের ভূমি গুণন এবিসি ত্রিভুজের উচ্চতা। এখন এই কনক্লুশনটা যদি আমরা সকল ত্রিভুজের ক্ষেত্রে লাগাই তাহলে বলতে পারি কি, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণন ওই ত্রিভুজের ভূমি গুণন ওই ত্রিভুজের উচ্চতা। সম্ভবত এইভাবেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হবে সেই জিনিসটা আমরা দাঁড় করাতে পারি। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।